এই গরমে ভোরের দিকে দরজা জানালা খুলে দিলে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে ঘরটা পুরো এসিতে পরিণত হচ্ছে। এবং যখনই একটু বেলা হচ্ছে তখনই যদি দরজা জানালা বন্ধ করা না হয় তাহলে সেই গরম হাওয়া ঢুকে ঘরটা একদম রুম হিটারের মতো গরমে পরিণত হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলেও মানুষকে এই গরম সহ্য করেই ভালো থাকতে হবে এবং তার নিজের দৈনন্দিন কাজগুলো করে যেতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চারাও এর থেকে ব্যতীত নয়। তাদেরও স্কুল ছুটি দেওয়ার কোনো নামগন্ধ নেই এবং তাদেরকেও সেই সমান তালেই কাজ করে যেতে হচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ আমার মেয়ে বসে আছে, কারণ এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট মেয়ের ভিডিও। সেদিন স্কুল ছুটি ছিল, ওয়েডনেসডে ছিল, আর সেদিনকের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই ক্রিমটা নতুন কিনেছিলাম, এটাতে শুধু অ্যালোভেরা নেই, কুকুম্বারও দেওয়া আছে। এই প্রথম ট্রাই করছি তোমাদের সাথে নিয়ে, দেখা যাক কীরকম মেখে কীরকম লাগে। আমি এর আগে সবসময় পতঞ্জলির অ্যালোভেরা জেলটাই ট্রাই করেছি। ওটা খুবই পাতলা লাইট, এই গরমে মুখের সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায়, ঘাম দেয় না, আর মুখে ক্রিমেরও পরত থাকে, ভালো লাগে। তো এই ক্রিমটাই প্রথম অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু অ্যালোভেরা জেলের মতো অতটা পাতলা নয়, একটু থিকনেস আছে, কিন্তু মুখের মধ্যে খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মেখে বেশ ফ্রেশ লাগছে, ভালো, খারাপ না কিন্তু। সকালবেলা উঠে ফ্রেশন আপ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে। এখন একটু মশারিটা ভাঁজ করে তুলে দিই। আর এইসব ছুটির দিনে না একটু বেলা হয় ঘুম থেকে উঠতে, তো এই মশারি টশারি তুলতে খুব ঝামেলা লাগে। তখন এই শটাং এইভাবে আমি মশারি ভাঁজ করি, কত তাড়াতাড়ি ছটপট হয়ে গেল। আগেকার দিনে মা ঠাকুমারা এরকম করে মশারি ভাঁজ করে রাখতো, আমাদের কালে এসব হয় না, আমরা একদম পরিপাটি করে ভাঁজ করে রাখি। তবে কোনো দিন ইচ্ছা যায় না, ফাঁকি মারতে ইচ্ছা করে, সেই দিনগুলো এরকম করেই ভাঁজ করে রাখি। তো চলো, বিছানাটা ছাড়া হয়ে গেল। আমাদের মানুষের যেমন প্রত্যেকটা জিনিসেরই একটু একটু করে বদলের প্রয়োজন হয়, যেমন ধরো আমাদের সব কিছুতে একঘেয়েমি লাগে, মনে হয় যেন কোথা থেকে ঘুরে আসি, সেরকম ঘরেরও ফার্নিচার বলো, জিনিস বলো, একটু যদি অদল বদল করা যায় দেখতে খুব ভালো লাগে। আমার এই চেয়ারগুলোতে কভার লাগানো ছিল, বেশ কিছুদিন যাবত আমি কভারগুলো খুলে রেখেছিলাম। কভারগুলো খোলা অবস্থায় দেখতে বেশ ভালো লাগছিল। এখন মনে হলো যে অনেক দিন তো হয়ে গেল, তো এটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে কভারগুলো পরিয়ে দিই, তাহলে আবার একটু নতুন নতুন অন্যরকম লাগবে। মানুষের চোখই তো মানুষের মন পর্যন্ত পৌঁছে দেয়, কোনটা অন্যরকম, কোনটা ভালো, কোনটা খারাপ, তাই না? তো নিজেদের ঘরের জিনিসগুলোই যদি এইভাবে একটু অদল বদল করা যায় তাহলে ঘরটাকে মনে হয় নতুন নতুন দেখতে ভালো লাগে। তোমরাও ট্রাই করতে পারো। শুধু এটা বলে নয়, কোনো জিনিস কোথাও রাখা আছে, ধরো একটা টেডি বিয়ার একটা জায়গায় সাজিয়ে রেখেছো, সেটাকে অদল বদল করে দিলে, ওটাকে অন্য জায়গায় করে দিলে, ওই জায়গায় একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিলে, এরকম করে দিতে পারো, তাহলে কিন্তু ঘরটা দেখতে অনেকটা ভাল লাগে আর শোভনীয় লাগে। অন্যদিন আমি একা একা এক্সারসাইজ করি, আজকে আমার পার্টনার রয়েছে। আমরা আজকে যুগলে এক্সারসাইজ করে দেখাবো তোমাদের। ঘরের মধ্যে তুমি খুব সাধারণ কিছু এক্সারসাইজ নিজেই করে নিতে পারো, যার জন্য জিম বা কোনো যোগা ট্রেনারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। যদিও আমি 10 ইয়ার্স ধরে যোগা করেছি, সুতরাং আমি জানি কোন যোগাটা আমার জন্য পারফেক্ট, বা কোনটা ভালো বা কোনটা খারাপ নয়, বা কোনটা করলে আমি উপকার পাবো। তার জন্য আমি আমার মতো করে সেই কটাই প্র্যাকটিস করি ঘরের মধ্যে। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলো সবাই করতে পারে।
বাচ্চারা ছুটির দিনগুলো ঘরে থাকলে বাচ্চারা খুব ডিস্টার্ব করে, বলে আর নইলে টিভি মোবাইল নিয়ে পড়ে থাকে। তো বাচ্চাদেরকে যদি নিজেদের কাজে এইভাবে ইনক্লুড করা যায়, যে কোনো কাজে, সে ছেলে হোক কি মেয়ে হোক, তাদেরকে ধরো এক্সারসাইজ করালে, তাদের সাথে খেললে, তাদেরকে তুমি নিজের রান্নার মধ্যে ইনক্লুড করলে, নিজের কাজের মধ্যে ইনক্লুড করলে, তাহলে দেখবে সময়টা কেটে যাবে এবং বাচ্চারা ঘরে থাকলে মনে হয় যে অশান্তিটা ভোগ করতে হয় সেটা কিন্তু করতে হবে না। ম্যাক্সিমাম বাবা মায়ের দেখেছি আমার মেয়ে স্কুলে সবারই খুব মানে কমপ্লেন যে বাচ্চার জন্য স্কুল বন্ধ না হয়। স্কুল বন্ধ হলে বাচ্চা খুব ডিস্টার্ব করে ঘরে। তো বাচ্চাকে এইভাবে ইনক্লুড করে রাখলে বাচ্চা কিন্তু ডিস্টার্ব করবে না, বরঞ্চ হ্যাপি থাকবে। আমি প্রতিদিন বেসিসে ডাস্টিং করার সময় পাই না, কয়েকদিন বাদই ডাস্টিং করি। তবে এই যে ড্রেসিং টেবিলটা হয়েছে নতুন, এটাতে তোমার মেয়ে খালি হাত দিয়ে দিচ্ছে, নি কাঁচের মধ্যে না হাত দিয়ে পরে ছোপ পড়ে যাচ্ছে। তো কলিন্স দিয়ে একটু পরিষ্কার না করলে ভালো করে ওঠে না, মানে ছাপগুলো থেকে যায়, এত বাজে লাগে। কারণ নতুন নতুন হয়েছে তো, আর নতুন নতুন জিনিসের প্রতি দেখবে একটু বেশি মায়া থাকে বা যত্ন থাকে, পুরাতন হয়ে গেলে আর অতটা হয় না। এই আলমারিতেও তাই, তোমার হাত দিয়ে দিচ্ছে। আর এগুলো যেহেতু তোমার একদম মানে গ্লাস প্রিন্ট বলে, তো সেগুলোতে খুব ছোপ পড়ে যায় আর কি। তো এগুলো একটু কলিন দিয়ে মুছে নিলে খুব সুন্দর ঝকঝক টকটক করে। এখন মোটামুটি 10টা 15 20 বাজে। আমি ঝটাপট গোটা ঘরের সমস্ত দরজা বন্ধ করে দেবো। যা হাওয়া ঢোকার, যা ঘরে ফ্রেশনেস ঢোকার সব ঢুকে গেছে। এরপরে যদি দরজা বন্ধ না করি, ঘরের মধ্যে গরম হাওয়া ঢুকে ঘরটাকে একদম গরমে পরিণত করবে। এখন মেয়েটা আর আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে হাজব্যান্ড মশাই নেই, কাজে বেরিয়ে গেছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আমরা করেছি পরোটা আর চা। আমি খুব ভালোবাসি পরোটা দিয়ে চা খেতে বা লুচি দিয়ে চা খেতে। তরকারির থেকে তরকারি দিয়ে তো ভালো লাগেই, কিন্তু চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এটা আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি, আমার মাও ভীষণ ভালোবাসে। তো এটা আমার মেয়েও ভীষণ ভালোবাসে জানো। তো আমরা ওই পরোটা চা করি, দুজন মিলে খেয়ে নিই। সকালের দিকেও খেয়ে নিই, কখনো কখনো সন্ধ্যেবেলার দিকেও খেয়ে নিই। একদম ইজি ব্রেকফাস্ট, বানাতে কষ্ট নেই, ঝটাপট আটা মাখা থেকে বার করে পরোটা করে নিই 2টো করে, আর সুন্দর চা দিয়ে খেয়ে নিই, দারুণ লাগে। খুব ছোট থেকেই আমার মেয়েকে কিছু কিছু কাজ নিজে হাতে করবার জন্য ছেড়ে দিতে শিখিয়েছি, এবং ছেড়ে দিতে দিতে এমন হয়ে গেছে এখন সেই কাজগুলো ও নিজেই করতে পারে। যেমন ধরো ব্রেকফাস্টটাও নিজে হাতেই খায়। হ্যাঁ, বাচ্চাদের নিজে হাতে খেতে দিলে আর শেখাতে গেলে কিন্তু খুব নোংরা করে, কিন্তু তবুও ছেড়ে দিতে হবে, তবেই তো শিখবে। হাজব্যান্ড মশাই আজকে আমার ফেভারিট কোক নিয়ে এসছে, আমি সেটাই খাচ্ছি। এই গরমকালে এই ঠান্ডা কোকটা যখন ভেতর দিয়ে যায় না, তখন ভেতরটা ঠান্ডা হয়ে জুড়িয়ে যায় একবারে। এর থেকে আরাম বোধহয় আর কিছুতে পাওয়া যায় না। কি ভালো লাগে এই গরমকালে কোক খেতে। এই অত্যাধিক গরমে মুখ একদম ঝলসে যাচ্ছে, এবং গরমে রোদের তাপে ট্যান তো পড়ছেই, তার সাথে সাথে হালকা একটা র্যাশও বেরোচ্ছে, তাই না? তো চলো এরকম একটা প্যাক ঘরে বানিয়ে নাও, নিয়ে প্রতিদিন ফ্রিজে রেখে বার করে করে একটু করে লাগাও। দেখবে স্কিন কত সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, কোনো রকম র্যাশ থাকবে না, ট্যান দূর হয়ে যাবে। কিচ্ছু না, কাঁচা হলুদ মিক্সিতে পেস্ট করে নেবে, তারপরে খানিকটা কাঁচা হলুদ নেবে, তার মধ্যে খানিকটা বেসন নেবে, একটু দুধের সর নেবে, একটু মধু নেবে, নিয়ে একটা পেস্ট বানিয়ে নাও, হালকা পাতলা পেস্ট। এই পেস্টটা মুখের মধ্যে অ্যাপ্লাই করো। চাইলে তুমি একটু টমেটো জুস অ্যাপ্লাই করতে পারো ওর মধ্যে। বাস, আর কিছু না, ঘরে থাকা সিম্পল কটা জিনিস দিয়ে কত সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দাও, প্রতিদিন চান করতে যাওয়ার আগে লাগিয়ে নাও, শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখটা ওয়াশ করে নাও। দেখবে মুখটা ফর্সা হবে, মুখে যত দাগ ছোপ আছে সব চলে যাবে। দেখো ঘর মোছা হয়ে গেছে। এইভাবে আমি ন্যাতাটাকে কাছি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সিম্পল, অনেকে জানে না। এই যে গোল করে ঘুরিয়ে দিলে সুন্দর চারিদিকে এইভাবে ছড়িয়ে যায়, এবং তারপরে জল দেওয়ার পরে একটু থুপে দেওয়া। এইভাবে কিন্তু এই মপটা কাচলে খুব সুন্দর পরিষ্কার হয়, করে দেখতে পারো।
এই ট্যাপটা দেখেছো কত পরিষ্কার ঝকঝক তকতক করছে। প্রত্যেকটা জিনিস ক্লিন করে রাখি বলেই এত সুন্দর পরিষ্কার ঝকঝক তকতক করে। যদি ক্লিন করে না রাখি তাহলে তো সেটা থাকবে না। তার জন্য প্রত্যেকটা জিনিসেরই যত্নের প্রয়োজন। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সকলকে রিকোয়েস্ট রইল ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। লাইক করা হয়ে গেলে ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটাপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাবে এবং ঝটাপট ভিডিও দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সমস্ত কিছু করে নিয়ে আমার ভিডিও দেখছো প্রতিদিন, তাদেরকে কত কত ভালোবাসা আমার তরফ থেকে। দুপুরে লাঞ্চের পর এখন আমরা বসেছি একটু আইসক্রিম খেতে। অ্যালফান্সো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা এনেছিল হাজব্যান্ড মশাই। আইসক্রিমটার দাম অনেক হলেও খেতে অতটা আমার ভালো লাগেনি গো। অলদো আমার এর থেকে বেশি বাটারস্কচ ভাল লাগে বা চকো চিপস দেওয়া চকলেটটা ভাল লাগে। এই গরমের দিনে আইসক্রিম ছাড়া যেন চলেই না। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো বেশি করে খেতে ইচ্ছা করে, কিন্তু এগুলো যত বেশি করে খাবে তত বেশি ঠান্ডা লেগে যাওয়ার চান্সও থাকে, কারণ গরম আর ঠান্ডা দুটো মিলিয়ে শরীর কিন্তু সায় দেয় না। আর এই যে আমার খোড়াপতি দেখো, আমি এই লাস্ট জিনিসটাও মানে একবারে ছাড়বো না। যেটুকু লাস্ট লেগে আছে সেটাও আমি চেটে পুটে খেয়ে শেষ করব, তবে আমি এটাকে বাদ দেবো। আমাদের যা থাকে আর কি, মানে একটু তেল লেগে থাকলে সেটাও আমরা একদম চেটে পুটে না নেওয়া অবধি ছাড়ি না, আর যেটা লেগে থাকবে খোলায় সেটাও আমরা চেটে পুটে না খাওয়া অবধি ছাড়ি না। কোনো কিছু ছাড়া যাবে না, কোনো কিছু নষ্ট করা যাবে না, সব কিছুই ইউজফুল। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।